রাজপথে বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দল রাজপথে আমরা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। ৭ই জানুয়ারির পর আন্দোলন নতুন একটা পর্যায়ে এখন উন্নীত হয়েছে। এটা সত্য, সরকারকে আমরা বিদায় দিতে পারিনি, কিন্তু ৭ই জানুয়ারি সরকার দামি নির্বাচন করে নিশ্চয়ই সরকারের কোনো রাজনৈতিক জয় তাদের হয়নি। রাজনৈতিকভাবে সরকার পরাজিত হয়েছে। দেশের জনগণ বিরোধী দলের ডাকে সাড়া দিয়ে একটা গণ অনাস্থা জানিয়েছে সরকার এবং এই দামি নির্বাচনের বিরুদ্ধে। বন্ধুগণ, আমরা ৩১ দফা দিয়েছি। কেন দিয়েছি? এই কারণের জন্য যে ব্যবস্থা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য যে গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র হবে, সমাজ হবে, সরকার হবে, সংবিধান হবে, যখন আজকে ৫৩-৫৪ বছর পরে গোটা রাষ্ট্র এবং সরকার যখন ভূতের মতন উল্টো দিকে হাঁটছে, যখন আমার সরকারকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা যায় না, অর্থাৎ যে ব্যবস্থা শেখ হাসিনার মতন মানুষকে, আওয়ামী লীগের মতন সরকারগুলোকে তাদেরকে স্বৈরতন্ত্রী করে তোলে, তাদেরকে ফ্যাসিবাদী করে তোলে, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। যারা পাবলিক অফিস হোল্ড করেন, রাষ্ট্রপতি বলি, প্রধানমন্ত্রী বলি, মন্ত্রীরা বলি, যে কোনো মানুষকে, যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাগরিকদের প্রশ্ন করার সুযোগ আছে, জিজ্ঞাসাবাদ করবার সুযোগ আছে, তাদের দায় তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনবার সুযোগ আছে। ৩১ দফায় গোটা রাষ্ট্র, সরকার, সংবিধানকে কীভাবে গণতান্ত্রিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, জবাবদিহিতার মধ্যে আনা যাবে এবং প্রয়োজন বোধে কীভাবে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো যাবে, এরকম একটা সুদূর প্রসারী পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা ৩১ দফা আমরা দিয়েছিলাম। লড়াইটা ইতিমধ্যে এখন নতুন পর্যায়ে এখন হাজির হয়েছে। সব কিছু এখানে ভেঙে পড়েছে। আপনারা জানেন, ঢাকা এখন পানির নিচে তলিয়ে আছে এই মুহূর্তে। বাস্তবে গোটা দেশ, সরকার অনেকখানি গোটা দেশকেও সরকার বাস্তবে আজকে তারা ডুবিয়ে দিয়েছে। অনেকে বলেন, তাহলে সরকারটা ক্ষমতায় আছে কিভাবে? তারা দুর্নীতি, দুর্বৃত্তায়ন থেকে শুরু করে আমরা যে সমস্ত রোমহর্ষক কাহিনী প্রতিদিন আরব উপন্যাসের মতন আমাদেরকে শুনতে হচ্ছে, এরপরে সরকার তারা কিভাবে টিকে আছে? সরকারের সাফল্যের জন্য সরকারের টিকে নাই বিরোধী রাজনৈতিক দলগুলো, যারা এদিকে বসে আছেন, যারা বাইরে আছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো জনগণ যে সিদ্ধান্তমূলক কর্মসূচি দেখতে চায়, জনগণ যে গণজাগরণ দেখতে চায়, জনগণ দেখতে চায় যে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা বিশাল সম্ভাবনার পরে কেন বিগত আন্দোলনের সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করতে পারিনি, তাদের পর্যালোচনা কি, আত্মসমালোচনা কি, সেই ভিত্তিতে আলাপ আলোচনা করে নতুনভাবে এই দুরাচারকে, স্বৈরতন্ত্রকে, দুঃশাসনকে কিভাবে মোকাবেলা করা যাবে, অনতিবিলম্বে বিরোধী দল আলাপ আলোচনা করে সেই কর্মসূচি জনগণের সামনে তারা হাজির করবেন। আর একদিন, এক মুহূর্তের জন্য এদেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না, সরকারকে কোনোভাবেই তারা আর বরদাস্ত করতে চায় না। তো আমরা সেই লক্ষ্য নিয়ে বাস্তবে সমগ্র আন্দোলনকে আমরা এখন পুনর্গঠনের পর্যায়ে আছি। ছাত্ররা আপনারা দেখেন, এই মুহূর্তে দেশব্যাপী একটা কোটার বিরোধী আন্দোলন চলছে। সরকার ছাত্রদেরকে তারা হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু হাইকোর্টে গতকাল আংশিক তারা যে রায় দিয়েছেন, সেই আংশিক রায়ের মধ্য দিয়ে হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, সরকার চাইলে কোটাকে তারা পরিবর্তন তারা করতে পারবেন। তার মানে হচ্ছে যে হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ৫৩-৫৪ বছর পরে একটা স্বাধীন জাতিরাষ্ট্র, তার নিয়োগ পদ্ধতি কী হবে? মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। সুতরাং এটা নিয়ে ইতিমধ্যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। কোটার আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মন কেটে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে।
আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবিটাকে গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কীভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকুরির নিয়োগ হবে, সুতরাং সে ব্যাপারে তারা একটা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করবেন। শেষ কথা যেটা বলতে চাই, প্রধানমন্ত্রী দুটো সফর করলেন, দিল্লিতে গেলেন, পরপরই তিনি বেজিং গেলেন, চীনে গেলেন। ভারতের কাছে তিনি সব কিছু তিনি দিয়ে এসছেন, এটা নিয়ে আমরা বহু কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে কোনো কিছুই তিনি নিয়ে আসতে পারেননি। তিনি পুরোপুরি খালি হাতে তিনি ঢাকায় তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। মুখটা তাদের শুকনো। গত রাতে, এই রাতের আগের রাতে, রাত 12টার দিকে শুনেছি তিনি একদিন আগে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকাতে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। সরকারি দলের মুখে কারো কোনো হাসি নাই। ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা, কূটনীতিকরা ইতিমধ্যেই তারা খবর দিয়েছেন